দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা 4 সেপ্টেম্বর আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আমিরে জামায়াত বলেন, দীর্ঘ 13 বছর পর আজ আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মরহুম মকবুল আহমদ, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, মাওলানা আব্দুস সুবহান, অধ্যাপক AKM নাজির আহমেদ, সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাশেম আলী সহ সকল শহীদদের যারা ইসলামী আন্দোলনের জন্য নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। আমরা আরও স্মরণ করছি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের। আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা এ আন্দোলনে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত 1.5 যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের উপর হত্যা, গুম, জুলুম, নির্যাতন চালিয়েছে। এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বৈর শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক নাগরিক অধিকার, বিরোধী মতের সভা সমাবেশ, মিছিল, মিটিং কোনো কিছুই করার অধিকার ছিল না। আওয়ামী সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরের সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আনম ও শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুক, মাওলানা রফিকুল ইসলাম সহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।